একটানা তীব্র বৃষ্টিপাত ও হঠাৎ নিম্নচাপের পর আপনারা গাছকে কিভাবে সুরক্ষিত করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করব। আজকের ভিডিওর মাধ্যমে আপনার গাছের শেকড়কে কিভাবে সুরক্ষা প্রদান করবেন, গাছকে কিভাবে পচনের হাত থেকে রক্ষা করবেন তীব্র বৃষ্টিপাতের পর, তাছাড়া গাছকে আবারও আগের মতো কিভাবে শক্তিশালী করে তুলবেন ও সবথেকে মেন যেটা গাছকে ঝিমিয়ে পড়ার হাত থেকে বা ফাঙ্গাস জাতীয় রোগ থেকে কিভাবে রক্ষা করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল কৃষককে অনুরোধ রইল। আপনার গাছ একদম ছোট হোক কিংবা একদম ফলন স্টেজ, যে কোনো স্টেজেই আজকের ওষুধগুলো খুবই কাজে লাগবে। এবং আজকে এই যে ভিডিওটা বানাচ্ছি এটা সারা জীবন আপনাদের কাজে লেগে যাবে। তার কারণ নিম্নচাপ প্রায় হতে থাকবে এবং নিম্নচাপের পর আপনাদেরকে গাছে ঔষধ ব্যবহার করতেই হবে। তাই আজকের ভিডিওটা আপনারা সেভ করে রাখুন বা শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতেও এই ভিডিওটা সকলেরই কাজে লেগে যায়। এবং আজকের ভিডিওটা এমনভাবেই বানানো হচ্ছে যেটা পরবর্তীতেও কাজে লাগে, কারণ সব সময় ধরুন নিম্নচাপের পর ভিডিও বানানো সম্ভব নয়। তাই আজকের ভিডিওতে সমস্ত স্টেজেই আপনারা কোন কোন ঔষধ ব্যবহার করবেন সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেই দিচ্ছি। হয়তো এমনটা হতে পারে এই নিম্নচাপে আপনার গাছে জাস্ট ফলন দিচ্ছে, আবার যখন একটা অন্য নিম্নচাপ আসবে তখন হয়তো আপনার গাছ ছোট বা জাস্ট মাচায় উঠবে, তখন আপনারা আবার ভেবে পাবেন না যে কোন কোন ঔষধ ব্যবহার করব। তাই আজকের ভিডিওতে একদম ছোট গাছ থেকে একদম শেষ বয়স পর্যন্ত নিম্নচাপের পর কোন সময় কোন ঔষধ ব্যবহার করবেন সেটা আপনাদের সামনে পরপর আমি উপস্থাপনা করছি। সর্বপ্রথম আমরা শুরু করি যে একদম চারা অবস্থায় বা চারা গাছে। চারা অবস্থায় আপনারা কোন কোন ঔষধ ব্যবহার করবেন নিম্নচাপের পর। ধরুন হঠাৎ করে নিম্নচাপ চলে এসেছে এবং নিম্নচাপে 3-4 দিন বৃষ্টি হওয়ার পর আপনারা কোন ঔষধ ব্যবহার করবেন সেটা বুঝতে পারছেন না। তো এই রকম অবস্থায় মানে এই ছোট গাছ যখন জাস্ট শশার গাছের পাতাও বেরোয়নি, এই স্টেজে কিন্তু অন্যান্য ঔষধ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় আপনারা জাস্ট কার্বন ডাইজিম ম্যানকোজেব ব্যবহার করে ফেলুন, যেটা মার্কেটে ইউপিএল কোম্পানির সাব নামে পাওয়া যায়, আবার ইন্দোফিল কোম্পানির স্প্রিন্ট নামে পাওয়া যায়। তো এটা আপনারা এই অবস্থায় প্রতি লিটার জলে 2 গ্রাম করে ব্যবহার করবেন। তাহলেই কিন্তু আপনার গাছ রক্ষা পাবে, পচেও নষ্ট হবে না বা আদার্স কোনো সমস্যাও আসবে না। এরপর যখন একটু গাছের পাতা বেরিয়েছে, ধরুন কোনো কৃষকের এই অবস্থায় জাস্ট শশার পাতা 2 পাতা 3 পাতা করে বেরিয়েছে, তখন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়ে গেল এবং হঠাৎ করে নিম্নচাপের কারণে 2-3 দিন টানা বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আপনারা কোন ঔষধ ব্যবহার করবেন? এই অবস্থায় অবশ্যই আপনাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মেটালাক্সিল ও ম্যানকোজেব, যেটা মার্কেটে সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড নামে পাওয়া যায়, আবার কৃষি রসায়ন কোম্পানির কিলাক্সিল গোল্ড হিসাবে পাওয়া যায়। এর মাঝেই আরও একটা ইম্পর্টেন্ট কথা বলি, আজকের ভিডিওতে যে আমরা ঔষধগুলোর নাম বলছি এই ঔষধগুলো বেশ কিছু জায়গায় পাওয়া যায় বলেই কিন্তু নামগুলো বলছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। এই কারণেই আমি কম্পোজিশনগুলোও আপনাদের সামনে তুলে ধরছি। মানে আমি যে ওষুধটা বলছি এটাই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, আপনারা এই কম্পোজিশনের আলাদা ওষুধ পেলেও ব্যবহার করতে পারেন। এরপর মানে যখন এই গাছ জাস্ট 2 পাতা 3 পাতা, আপনারা ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করলেন মেটালাক্সিল ও ম্যানকোজেব। আর যেটা মেন এই সময় ব্যবহার করতেই হবে সেটা হচ্ছে শেকড়ের ওষুধ। কারণ যদি টানা বৃষ্টি হয় 2 দিন বা 3 দিন, এই অবস্থায় গাছের শেকড় কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়। তাই শেকড়কে আরও মজবুত করার জন্য অবশ্যই শেকড়ের ওষুধটা ব্যবহার করতেই হবে। শেকড়ের জন্য আপনারা যে কোনো হিউমিক জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন, যে কোনো রুট হরমোন রুট গ্রো জাতীয় যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন শেকড়ের ওষুধ পাওয়া যায়, যেটা আপনাদের এখানে অ্যাভেলেবেল সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, শেকড়ের ওষুধটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই সময় শেকড়ের ওষুধ যদি না ব্যবহার করেন তাহলে গাছ কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। এবং যদি শেকড়ের ওষুধ ব্যবহার করেন দ্রুত শেকড়ের বৃদ্ধি হবে আর গাছ খুব তাড়াতাড়ি আরও বাড়তে শুরু করবে। এমনিতেই বৃষ্টির পর গাছ আপনার অনেকটা ব্যাহত হয়েছে, তাই এই অবস্থায় গাছকে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে যেতে হবে। এরপর দেখবেন যাদের গাছ 4 পাতা বা 5 পাতা, তারা এই অবস্থায় কি ব্যবহার করবেন? তারাও এই সেম প্রসেসটাই ব্যবহার করবেন। তারা রিডোমিল গোল্ডটা ব্যবহার করতে পারেন এই সময় ছত্রাকনাশক হিসেবে। এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হবে না বা বিভিন্ন ছত্রাকের হাত থেকেও আপনার গাছ রক্ষা পাবে। সাথে যেটা বলেছি সেম অবশ্যই শেকড়ের ওষুধটা কিন্তু ব্যবহার করাটা খুবই জরুরি।
এই অবস্থায় মানে নিম্নচাপের সময় দেখবেন কিন্তু সাদামাছি বা এমনি পোকার চাপ অনেকটাই কমে যায়। তাই আপনারা সাদামাছি বা পোকার ওষুধটা 2-4 দিন পরে দিলেও হবে। জাস্ট আপনাকে ছত্রাকের হাত থেকে গাছটাকে রক্ষা করতে হবে, মানে গাছটা হলুদ হওয়া থেকে রক্ষা করতে হবে, আর যাতে গাছের শেকড়ের যে ক্ষতিটা হয়েছে সেটার একদম ভরপাই করতে হবে। মানে শেকড়ের ওষুধটা মাস্ট কিন্তু জোর দিয়ে আপনাদের বলছি ব্যবহার করতেই হবে। এরপর যাদের গাছ জাস্ট লতাতে শুরু করবে বা যাদের গাছ লতিয়েছে সেই অবস্থায় আপনারা কি করবেন, তাদের কিন্তু সমস্যাটা বেশি হয়। ধরুন আপনার গাছ জাস্ট লতাতে শুরু করেছে এবং আপনার এখনও মাচা দেওয়া হয়নি, এই অবস্থায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বা টানা 3-4 দিন নিম্নচাপ হয়েছে, যার কারণে আপনি জমিতে কোনো রকম পরিচর্যা করতে পারছেন না। সেক্ষেত্রে যেহেতু গাছের কাণ্ডটা দেখবেন মাটিতেই জাস্ট লতিয়ে আছে, তখন কিন্তু গাছের কাণ্ড পচতে বা পচন জাতীয় রোগটা দেখা দিতে শুরু করবে। এই পচন রোগটা যে কোনো স্টেজে দেখা যেতে পারে, মানে আপনার গাছ দুপাতা অবস্থাও দেখা দিতে পারে, আবার গাছ কিন্তু 4 পাতা 5 পাতা লতানোর পর সেই অবস্থাও কিন্তু এই পচন রোগটা দেখা দিতে পারে। তো পচনের জন্য বেস্ট সবচেয়ে কাজ যেটা হয় সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইডের সাথে যে কোনো মাইসিন ব্যবহার করতে পারেন। যেমনটা ধানুকা কোম্পানির একটা বাজারে ওষুধ পাওয়া যায় যেটার নাম হচ্ছে কণিকা। তো আপনারা চাইলে কণিকাটা ব্যবহার করতেই পারেন, কারণ কণিকার মধ্যে রয়েছে কপার অক্সিক্লোরাইড ও কাসুগামাইসিন। এবং যদি এটা নাও পাওয়া যায় তাহলে আপনারা ব্লু কপার বা যে কোনো কপার অক্সিক্লোরাইডের সাথে যে কোনো মাইসিন ব্যবহার করবেন। এই পচন রোগের হাত থেকে আপনার গাছ অবশ্যই রক্ষা পাবে। তো এটা সবসময় মাথায় রাখবেন। এই ওষুধ যেটা বললাম কণিকাটা, এটা প্রত্যেকটা স্টেজেই ব্যবহার করতে পারবেন। এবং পরিমাণটা যদি বলি, এই অবস্থায় আপনারা 25 গ্রাম করে এই কণিকা বা কপার অক্সাইডটা ব্যবহার করবেন প্রতি 15 লিটার জলে। তো এটা যদি দেন তাহলে কিন্তু গাছ পচনের হাত থেকে রক্ষা পাবে। সাথে আপনারা চাইলেই শেকড়ের ওষুধ মেশাতে পারেন। তো গাছ লতানোর আগে পর্যন্ত কিন্তু আপনারা এই ধরনের ওষুধগুলোই ব্যবহার করবেন। এবং যদি আপনার গাছে জাস্ট ফল দিতে শুরু করেছে সেই ক্ষেত্রে আপনারাও ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, এবং ওই সময় আপনারা ফাঙ্গিসাইড হিসাবে অ্যামিস্টার টপটা ব্যবহার করতে পারেন। অ্যামিস্টার টপটা এই অবস্থায় খুব ভালো রেজাল্ট দেয়। তবে হ্যাঁ, অ্যামিস্টার টপের সাথে অবশ্যই আপনারা যে কোনো সাইমোক্সিল ম্যানকোজেব ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটার কাজ আরও বেশি পাবেন। যেমন প্রতি 15 লিটার জলে অ্যামিস্টার টপটা দেবেন 15 ml, সেই সাথে ম্যানকোজেব দেবেন 40 থেকে 50 গ্রাম, তাহলে কিন্তু এটার কাজ আরও ভালো হবে। এরপর যাদের গাছ থেকে জাস্ট ফল হারভেস্ট হচ্ছে বা 4 দিন 5 দিন ফল তুলে নিয়েছে, এই অবস্থায় যদি অতিরিক্ত নিম্নচাপ হয় বা টানা 4 দিন 5 দিন বৃষ্টি হয়, তখন আপনারা কোন ওষুধ ব্যবহার করবেন? এই অবস্থায় আপনারা একবার ফ্লিক্স সুপারটা ব্যবহার করে দেবেন। ফ্লিক্স সুপার যেটা রয়েছে কৃষি রসায়নের, এটাই ব্যবহার করবেন। এর সাথে আর কোনো রকম কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। এবং এই ফ্লিক্স সুপারটা যদি ব্যবহার করেন তাহলে গাছটা কিন্তু ছত্রাকের হাত থেকে অনেকখানি রক্ষা পাবে। এবং আপনার গাছের পাতা যে হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা বলুন বা আদার্স যে কোনো ফাঙ্গাসের আক্রমণ থেকেও কিন্তু গাছ অনেকখানি রক্ষা পেয়ে যাবে। এরপর আরও একটা স্টেজ আসে যেখানে গাছ কন্টিনিউ 25 কি 30 দিন পর্যন্ত ফল হারভেস্ট করে নেওয়া হয়েছে, অর্থাৎ গাছের অন্তিম পর্যায়ে চলে এসেছে। সেই অবস্থায় যখন আপনাদের অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত নিম্নচাপ দেখা যাবে, তখন আপনারা কোন ওষুধ ব্যবহার করবেন? এইরকম অবস্থায় মানে যখন গাছ প্রায় 35 বা 30 দিন ফল হারভেস্ট হয়ে গেছে, তখন গাছের বয়স আনুমানিক 70-75 দিনের কাছাকাছি কিন্তু হয়ে যায়। এই অবস্থায় আপনারা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক হিসাবে মেরিভন, বিএসএফ কোম্পানির মেরিভনটা ব্যবহার করতে পারেন প্রতি 15 লিটার জলে 10 ml। একই সাথে আপনারা ম্যানকোজেব যেটা বলেছি সাইমোক্সিল ম্যানকোজেব 40 থেকে 50 গ্রাম হিসাবে ব্যবহার করলেই এটার কাজ অনেকখানি হবে। মানে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা বিভিন্ন ছত্রাকের আক্রমণের হাত থেকে কিন্তু গাছ অনেকটাই রক্ষা পাবে। তো এটা শুধু আমি দেখালাম যে ফাঙ্গিসাইড আপনারা কি কি ব্যবহার করবেন, মানে অতিরিক্ত বৃষ্টির পর আপনারা একদম ছোট চারা থেকে শেষ বয়স পর্যন্ত কোন কোন ফাঙ্গিসাইড বা কোন কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন, এটা আপনাদেরকে বললাম। এই যে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড, এটা কিন্তু বৃষ্টি থামার পরেই ব্যবহার করে নিতে হবে। তার 1 থেকে 2 দিন পর এবার কিন্তু আপনাদেরকে গাছটাকে শক্তিশালী করার জন্য আরও কিছু ঔষধ দিতে হবে। এরপর ওইগুলোই আলোচনা করব। আর পোকার উৎপাতও কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে, তাই পোকার ওষুধও কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে ব্যবহার করে যেতে হবে। আবার শুরু করি একদম চারা গাছ থেকে। একদম চারা গাছে যখন আপনি প্রথমবার ফাঙ্গিসাইড দিলেন, তার 1 থেকে 2 দিন পর একবার শেকড়ের ওষুধ ব্যবহার করে দিন, যাতে গাছটা বৃদ্ধি হতে সাহায্য করে। এবং যদি সাদামাছি টুকিটাকি দেখা দেয়, তাহলে আপনারা সাদামাছির জন্য একতারা যেটা নর্মাল পাওয়া যায়, সেটাই আপনারা প্রতি 15 লিটার জলে 5 গ্রামের যে পাউচটা পাওয়া যায় ওটাই
ব্যবহার করুন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। নেক্সট, যেটা গাছ 3 পাতা বা 4 পাতার কাছাকাছি গাছ হয়েছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একবার শেকড়ের ওষুধটা ব্যবহার করেছিলেন আগের বার, এখনও আরও একবার শেকড়ের ওষুধটা ব্যবহার করে নেবেন 4 থেকে 5 দিন অন্তর। মানে যে প্রথম ওষুধটা ব্যবহার করেছেন সেটার থেকে 4 থেকে 5 দিন অন্তরে কিন্তু এই ওষুধটা ব্যবহার করবেন। এক্ষেত্রেও কোনো রকম কোনো ভিটামিন বা পিজিআর দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট শেকড়ের ওষুধটা দেবেন। আর দেখবেন যদি চুষি জাতীয় কিছু পোকার আক্রমণ দেখা যায় বা থিপস দেখা যায়, সেক্ষেত্রে আপনারা ডেলিকেটটা ব্যবহার করে দেবেন আগামভাবেই। কারণ যদি আপনি পরবর্তীতে ব্যবহার করেন গাছে চষি পোকা লেগে যাওয়ার পর, তখন কিন্তু কাজ তেমন একটা হবে না। তাই আগামভাবে যে কোনো আপনারা একটা মাকড়ের ওষুধ ব্যবহার করে নিতে পারেন। এই অবস্থায় আমার রেকমেন্ড থাকবে ডেলিকেট, কারণ এটার কম্পোজিশন হচ্ছে স্পিনোটাম 11.7%, আর এটা এই গাছে ব্যবহার করলে কোনো ক্ষতিও হয় না, খুব মৃদু ওষুধ আর কাজও কিন্তু খুব ভালো হয়। নেক্সট, যে গাছটা লতাচ্ছিল বা লতাতে শুরু করেছিল, ওই গাছটাতে ফাঙ্গিসাইড ব্যবহার করার পর এবার কিন্তু আপনাকে একটা পিজিআর ব্যবহার করতে হবে। এটাও কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে স্প্রেটা হবে। পিজিআর যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনারা রিভাইটাল সুপার ব্যবহার করতে পারেন, অথবা মিরাকুলান ব্যবহার করতে পারেন। মিরাকুলান ছাড়া ট্যাগ এক্সপার্ট যেটা আমরা দেখাই ভিডিওতে, এই 3টে ওষুধের মধ্যে যে কোনো ওষুধই ব্যবহার করতে পারেন, যাতে গাছটা অতি দ্রুত বৃদ্ধি পায়। এবং এই অবস্থাও দেখবেন কিন্তু হালকা পাতলা পোকার আক্রমণ দেখা দিবে। তাই পোকার যে কোনো আপনারা একটা সাধারণ বিষ প্রথম অবস্থায় মারতে পারেন, তাহলেই কাজ হয়ে যাবে। নেক্সট, যে গাছটাতে ফল দিতে শুরু করবে বা ফলন চলে এসেছে, সেই গাছে আপনারা কি পরিচর্যা করবেন, এটাতেও কিন্তু একই পরিচর্যা। মানে ভালো একটা পিজিআর ব্যবহার করবেন, হলে রিভাইটাল সুপার বা ট্যাগ এক্সপার্ট যে কোনো একটা পিজিআর ব্যবহার করতে পারেন। সেই সাথে যেটা মেন ব্যবহার করবেন একটা পোকার ওষুধ। এই অবস্থায় পোকার ওষুধ খুব হাইফাই মারার দরকার নেই, কারণ খুব উগ্র ওষুধ মারলে কিন্তু আপনার জালি সেট হতেও সমস্যা হবে, কিছু কিছু জালিও ঝরে পড়বে। তাই এই অবস্থায় আপনারা একদম মৃদু একটা ওষুধ মারবেন, যেটা হচ্ছে শশার জন্য সেরা ওষুধ, সেটা হচ্ছে কাইট। এই যে কাইট ওষুধটা রয়েছে ঘাড়দা কোম্পানির, এটার কম্পোজিশন হচ্ছে ইন্ডোস্কার্ব ও অ্যাসিডামাপিড। মানে একদম সাদামাছিও অল্প পরিমাণে চলে যাবে, সেই সাথে লেদা জাতীয় পোকা থেকে বিভিন্ন পোকাও কিন্তু চলে যাবে, আর একই সাথে কোনো রকম কোনো ফুল ঝরা জালি ঝরার সমস্যাও হবে না। তাই এই ওষুধটা আমি বিশেষ করে কৃষকদের সুবিধার্থে ব্যবহার করতে বলি। এটা আপনারা ফলন স্টেজে হোক বা তার আগে বা তার পরে যে কোনো অবস্থায় ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ করে এই ওষুধটা। আপনারা যে ওষুধগুলো ব্যবহার করেন সেগুলোও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আমার নিজের চাষের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে এগুলো শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে বা আমাদের চাষের পদ্ধতিগুলো ভালো লাগে, তাহলে কিন্তু আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন। না হলে আমরা কোনো রকম আপনাদের জোর করছি না যে ওষুধগুলো ব্যবহার করতেই হবে বা এগুলো ব্যবহার করুন। তো আপনাদের যদি মনে হয় যে ওষুধগুলো ব্যবহার করে দেখা দরকার, তাহলে একবার করে দেখুন। আশা করছি অন্যান্য যে ওষুধগুলো ব্যবহার করেন তার থেকে ভালো রেজাল্টই পাবেন। নেক্সট, এরপর যে গাছটা থেকে আপনি ফল তুলছেন বা ফল তুলেছেন 8 দিন হোক বা 10 দিন হোক, সেই অবস্থাও আপনাকে একটা ভালো পিজিআর দিয়ে দিতে হবে, যাতে গাছের খাবারের যোগান দেয়। এবং পিজিআরের সাথে সাথে অবশ্যই মাটিতেও কিন্তু যে কোনো অনুখাদ্য ও রাসায়নিক সার দেওয়াটা খুব জরুরি। কারণ বৃষ্টির পর বিশেষ করে যারা মালচিংয়ে চাষ করেননি, বেশিরভাগ সার কিন্তু জলে ধোয়া হয়ে যায় বা সারের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো এই অবস্থায় সার প্রয়োগ করাটাও খুব দরকার, যেটা আমি মনে করি। তাই যখন ফল হারভেস্ট করবেন, যদি অতিরিক্ত বৃষ্টি হয়ে যায়, তাহলে পর্যাপ্ত পরিমাণে সার দেবেন। আর ঔষধের কথা তো আমি বললাম, এই ঔষধগুলোই আপনারা ব্যবহার করবেন। এটা ছাড়া আপনারা ক্রিস্টি বা ইসাবিয়ান এগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রতি সপ্তাহে ব্যবহার করতেই পারেন। আশা করছি এর বাইরে কোনো রকম কোনো আর ঔষধ প্রয়োগ করার প্রয়োজন হবে না। তারপরও যদি কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ থাকে, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং আপনাদের যাবতীয় যা সমস্যা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠালেও আমরা সকলকে রিপ্লাই করে দিই। তো সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই বানানো, এবং যারা বুঝতে পারে না যে কোন ঔষধটা কখন ব্যবহার করতে হয় বা যারা কৃষিতে নতুন, তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা বানানো। বাকি আপনারা যারা ভিডিও দেখেছেন, অনেকেই এই ওষুধগুলো সম্পর্কে পরিচিত বা আমার থেকেও অনেকের আরও ভালো অভিজ্ঞতা রয়েছে। তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন। এইভাবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন।